বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির মধ্যে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডম্যান, তারপর অগ্নিবীর ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টের যে রিক্রুটমেন্ট 2024-25 চলছে, অর্থাৎ 2024 প্রথমে যে অনলাইন আবেদন নেওয়া হয়েছে, তারপর তোমাদের CEE, ঠিক আছে, যেটাকে কমন এলিজিবিলিটি টেস্ট বলা হয় বা এক্সাম বলা হয়, রিটেন এক্সাম, সেটা অনলাইন নেওয়া হয়েছিল। তার রেজাল্ট কিন্তু এখানে শর্টলিস্ট করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। যারা যারা ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে ত্রিপুরা থেকে, তো তাদের লিস্টে কিন্তু আমি এখন দেখাবো। তো তোমরা কিভাবে দেখবে তোমাদের রেজাল্ট, তোমরা পাস করেছো নাকি ফেল করেছো, এই জন্য তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। অফিসিয়ালি এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়ে গেছে এয়ারও শিলচর, ঠিক আছে, জেটারও শিলং, এয়ারও শিলচর থেকে। তো এই রেজাল্টটা ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওইখান থেকে আমি ডাউনলোড করেছি। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারো। তো আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা রেজাল্টটা দেখবে। আচ্ছা, এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে রেজাল্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে। এটা তোমাদের শর্টলিস্ট করা হয়েছে কি জন্য? PST এবং PET, ঠিক আছে, ফিজিক্যাল টেস্টের জন্য। মেডিকেল টেস্ট একসাথে কিন্তু তোমাদের নিয়ে নেওয়া হয় ইন্ডিয়ান আর্মির মধ্যে, জানো, ফিজিক্যাল তারপর মেডিকেল কিন্তু একসাথে করানো হয়। তো এখানে যে রেজাল্টটা দেওয়া হয়েছে তোমাদের ARO শিলচর, ঠিক আছে, ARO শিলচর তোমরা জানো কন্ডাক্টটা করে ইন্ডিয়ান আর্মির যে ত্রিপুরা র্যালি এবং সাউথ আসামের র্যালিটা ARO শিলচর থেকে কিন্তু কন্ডাক্ট করানো হয়। তো এখানে আসামের, সাউথ আসামের কিছু রেজাল্ট, তো আসামের রেজাল্ট আর তোমাদের ত্রিপুরা রেজাল্ট একসাথে একটা PDF দেওয়া হয়েছে। উপরের যে রেজাল্ট এগুলি হচ্ছে তোমাদের আসাম স্টেটে, ঠিক আছে। এখানে দেখো আমি কিভাবে বুঝবা তোমরা আসাম এবং ত্রিপুরা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এয়ারও শিলচর আসাম দেখতে পাচ্ছ। এখানে দেখবে SHI, ঠিক আছে, SHI হচ্ছে তোমাদের শিলং, ASS হচ্ছে তোমাদের আসাম, একটু সংক্ষেপে দিয়েছে। SIL হচ্ছে তোমাদের শিলচর, ঠিক আছে। শিলচর মানে হচ্ছে এয়ারও, এখানে শিলং হচ্ছে তোমাদের জেটারু, ঠিক আছে, জেটারু যেটা জোনাল রিক্রুটমেন্ট আর্মির অফিস থাকে সেটা হচ্ছে জেটারু। তারপর ASS হচ্ছে তোমাদের আসাম স্টেট, SIL হচ্ছে তোমাদের শিলচর ইয়ারু, আর ABGD যেটা, এটা হচ্ছে তোমাদের অগ্নিবীর জেনারেল ডিউটি 2024, আর এটা হচ্ছে তোমাদের যে রুল নাম্বার দেওয়া হয়েছে, রুল নাম্বার সেটা, ঠিক আছে। তো আসাম থেকে যদি ভিডিওটা কেউ দেখো তাহলে তোমরা এটা তোমাদের যে একটা রুল নাম্বার, ঠিক আছে, এটা তোমরা কিন্তু PDF এর সাথে ম্যাচ করে নেবে। তোমাদের এডমিট কার্ডে যেটা রয়েছে ওইটার সাথে এখানে ম্যাচ করে নেবে। যদি ওইটা এডমিট কার্ডের রোল নম্বর আর এখানে সেম টু সেম থাকে তাহলে তুমি কিন্তু পাস করেছো। আচ্ছা, এখন দেখাই ত্রিপুরা, ঠিক আছে। তো উপরেরগুলি কিন্তু তোমাদের আমি বলেছি যে আসাম স্টেটের, আর নিচে রয়েছে তোমাদের ত্রিপুরার। তো আমি ত্রিপুরার তোমাদের দেখাচ্ছি, যেহেতু ত্রিপুরার ক্যান্ডিডেটই বেশি, ঠিক আছে। এখানে তো আমি দেখাচ্ছি তোমাদের ত্রিপুরা থেকে। একটু নিচে যেতে হবে আমাদের ত্রিপুরার দেখার জন্য। তো একটু নিচে যেতে হবে, ঠিক আছে, নিচে গেলে কিন্তু পেয়ে যাব। তো আমি স্ক্রল ডাউন করে একটু নিচে যাচ্ছি। ত্রিপুরা পেয়ে গেছি, ত্রিপুরা, ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখো ত্রিপুরার কিন্তু পেয়ে গেছি। এখান থেকে দেখো অগ্নিবীর জেনারেল ডিউটি আরও শিলচর ত্রিপুরা, ঠিক আছে। ত্রিপুরা স্টেটের যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু এয়ার শিলচর দ্বারা প্রথমেই বলেছি। আর এখানে দেখো SHI হচ্ছে শিলং বলেছি, TRM হচ্ছে তোমাদের ত্রিপুরা, SIL হচ্ছে শিলচর, তারপর অগ্নিবীর জিডির যে রুল নাম্বার সেটা কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে। যারা জিডির জন্য অ্যাপ্লাই করেছিলে জিডির মধ্যে পাস করেছো, তোমাদের জিডিতে কতজন পাস করেছে, ফিজিক্যালের জন্য শর্টলিস্ট করা হয়েছে তোমরা এখানে দেখতে পারো। নিচে তোমাদের রয়েছে এখানে অগ্নিবীর যে তোমাদের ট্রেডম্যান রয়েছে, ক্লার্ক রয়েছে, এই সমস্ত পোস্টের রেজাল্ট কিন্তু নিচে রয়েছে, ঠিক আছে। এখানে দেখো ক্লার্কের, অগ্নিবীর যে টেকনিক্যাল ক্লার্ক রয়েছে তার কিন্তু রেজাল্ট এখানে দেওয়া হয়েছে। তারপর রয়েছে তোমাদের ট্রেডম্যান, এগুলিও আমি দেখাবো, ঠিক আছে। যারা ওমেন ক্যান্ডিডেট, ঠিক আছে, মিলিটারি পুলিশের জন্য জিডিতে আবেদন করেছে তাদের রেজাল্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে ত্রিপুরা স্টেটের। তো তোমরা যেই ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওইখানে গিয়ে কিন্তু চেক করে এটা দেখে নিবে, ঠিক আছে। অগ্নিবীর তোমাদের এখানে বলা হচ্ছে অগ্নিবীর অফিসার অ্যাসিস্ট্যান্ট, ওই এ পোস্টের জন্য শুধুমাত্র এখানে একজনকে কোয়ালিফাই করা হয়েছে, ঠিক আছে, ত্রিপুরা থেকে দেখতে পাচ্ছ। তারপর অগ্নিবীর যে ট্রেডম্যান 10th তোমাদের মাধ্যমিক পাস ট্রেডম্যানে নেওয়া হয় একরকম, তারপর 8 পাস ট্রেডম্যানে কিন্তু নেওয়া হয় তোমাদের আরেক রকম, দেখতে পাচ্ছ এখানে। তো এই রেজাল্টগুলি কিন্তু পাবলিশ করা হয়েছে। যাদের নাম এসেছে তোমরা কিন্তু ফিজিক্যালের তৈরি করতে থাকো, তোমাদের ফিজিক্যাল খুব শীঘ্রই কিন্তু নেওয়া হবে। তারপর তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট যে এখানে দেখতে পাচ্ছ, সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টও কিন্তু এখানে তোমাদের কয়জন কোয়ালিফাই করা হয়েছে, 4 জন। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে রেজাল্ট পাবলিশ করা হয়েছে কিভাবে দেখবে। ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে। তো আজকের জন্য এতটুকু রাখছি।